ও মা, দেখো বাবা কি সুন্দর একটা পেন কিনে এনেছে কালকে রাতে টিচার্স ডের জন্য। আমি ওই পেনটা স্যারকে দেব। আগে তো দেখি কেমন পেন, কার জন্য এনেছে তার ঠিক নেই। আগে থেকে বাবার সামনে গিয়ে বায়না করবি না, পেনটা দাও পেনটা দাও, ঠিক আছে? ঠিক কথা তো, বায়না করলেও তো হয়। যাই বাবার কাছে যাই। বাবা বাবা, ওই পেনটা কিনেছো, ওইটা আমাকে দাও না বাবা, দাও না। কি রে গুলটে, আমি তোকে বললাম না বাবার কাছে গিয়ে বায়না করবি না? সত্যি মা, জানো ভাই একটা অবাধ্য ছেলে। ও বাবা, দাও না পেনটা। এই বলে তো গুলটে পেনটা নিয়ে পালাতে গিয়ে পড়ে গেল। মা গো, বাবা গো, খুব লেগেছে। ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। একটা কথাও যদি শোনে, তোকে বললাম না চুপ করে থাক, মায়ের কথা না শুনলে এমনই হয়। ঠিক হয়েছে। কিরে দাদু ভাই, কি হলো তোর? কাঁদছিস কেন? তুমি এসেছো ঠাকুমা, দেখো না আমি পড়ে গেছি। তোর কান্না শুনে কি আমি না এসে থাকতে পারি? খুব লেগেছে তাই না? হ্যাঁ তো, আমি তো উঠে দাঁড়াতেই পারছি না। আমি কি আর হাঁটতে পারবো না ঠাকুমা? পারবি পারবি, সব পারবি। কই দেখি, আমাকে ধরে একটু ওঠতো। ও ও, পারছি না ঠাকুমা, কি যে হলো আমার। আমি কি আর কোনোদিন হাঁটতে পারবো না? কিচ্ছু হবে না দাদু ভাই, আমি তোমার পায়ে চুন হলুদ লাগিয়ে দেবো, দেখবে ঠিক হয়ে যাবে। ঠিক কথা বলছো ঠাকুমা, সত্যি তো ব্যথা ঠিক হয়ে যাবে, আমি আবার হাঁটতে পারবো? আরে বাবা হ্যাঁ, তুই হাঁটতে পারবি, ব্যথা সেরে গেলেই হাঁটতে পারবি। ও মামা, আমার আর টিচার্স ডে পালন করা হলো না। কাঁদিস না ভাই, এই বছর হলো না তাই কি, পরের বছর করবি। চলো দাদু ভাই, তোমাকে নিয়ে ঘরে যাই, তোমার এখানে বসে থাকতে হবে না। আমি যাবো কি করে ঠাকুমা, পায়ের ব্যথায় তো হাঁটতেই পারছি না। আরে বাবা আমি আছি তো, চলো তোমাকে কোলে করে নিয়ে যাই। এই বলে তো ঠাকুমা আর গুলটে ঘরে চলে গেল। দেখেছিস পিউ, ছেলেটা দিন দিন কি দুষ্টু হচ্ছে, ওকে নিয়ে যে আমি কি করব। আরে দিদি ভাই, ছোটবেলায় তো সবাই একটু দুষ্টু হয়, বড় হলে তো আবার ঠিক হয়ে যায়, সেটা তো তুমি জানো নাকি? আরে সে তো জানি, কিন্তু গুলটে তো একটু বেশি দুষ্টু, আর দিন দিন আরও বেশি দুষ্টু হয়ে যাচ্ছে। দেখলি তো, পড়ে গিয়ে আবার ব্যথা নিয়ে বসলো। তাহলে তুই বল, এত দুষ্টু হলে পারা যায়? যখন একদম ছোট ছিল তখনই ভালো ছিল জানিস তো, সবসময় আমার কোলের মধ্যে থাকতো, কোনো ঝামেলাই ছিল না। ছোট থাকলে ভালো হতো। তাই কি আর হয় গো দিদি ভাই, সব সময় যদি ছোট থাকতো তাহলে তো আমরাও বড় হতাম না গো, আমরাও তো এখনো গুলটির মতো ছোট থাকতাম। সত্যি দিদি ভাই, আমার না ভাবলেই হাসি পাচ্ছে। আমরাও যদি এখন ছোট থাকতাম তাহলে কেমন হতো বলো তো? পিউ, তোর না খালি উল্টো পাল্টা ভাবনা। এই বলে তো ঠাকুমা আসলো। বড় বৌমা, সন্ধ্যের দিকে আমাকে একটু চুন হলুদ গরম করে দিও, আমি গুলটের পায়ে লাগিয়ে দেবো খুনি। খুব ব্যথা পেয়েছে, কিছু না দিয়ে দিলে ব্যথা কমবে না, আর চুন হলুদ লাগিয়ে দিলে রাত্রির মধ্যে ব্যথা সেরে যাবে, না হলে কালকে হাঁটতে না পারলে সারাদিন কান্নাকাটি করবে। ঠিক আছে মা, আমি সন্ধেবেলায় চুন হলুদ গরম করে দেবো। কি করছে ও এখন? এই তো ঘুমিয়ে পড়েছে, অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম, খুব কান্নাকাটি করছিল। তো ছোট্ট বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর এই রকম ভিডিও পেতে হলে প্রীতি মিনি ভিলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।